আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ করার ট্রাই করবা। তো চলো, কি নিয়ে ব্যস্ত আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে উঠে গেছি খুব সকালবেলা। তো চলো, তোমাদের সাথে শেয়ার না করলে কিন্তু আমার ভালোই লাগে না। তো আজকের ব্যস্ততা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা নিয়ে আসতে বিস্কিট, তো আমিও চিন্তা করলাম যে বক্সে ভরে নেই, আমিও একটা বয়মে ভরে নিতেছি, কারণ না হলে তো নষ্ট হয়ে যাবে। একদম ফুল করে ভরে নেব। এই যে আমার বিস্কিট ভরা হয়ে গেছে চা দিয়ে খাওয়ার জন্য। আর এখানে নিয়ে নিলাম মেহেদি পাতা নিছি, আপনারা কিন্তু প্রথমে দেখেছেন। তো এই যে দেখেন মেহেদি নিছি, এগুলো বাটবো, বাইটা মাথায় দেব। আর আপনাদের সাথে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওগুলো একটা ফুল দেখার ট্রাই করবেন। তো যাই হোক, আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করতেছিলাম। আর আজকে কিন্তু অনেক রোদ ছিল। এই যে পর্দাগুলো একটু খুলে দিচ্ছি, আমার বেডরুম থেকেই শুরু করলাম। দেখেন একটু রোদ উঠতেছে। আর এটা কিন্তু সকালবেলা। দেখেন সকালবেলায় আমি উঠে গেছি যে আজকে রোদ উঠতেছে বা বৃষ্টি নাই, 3-4 দিন বৃষ্টি ছিল। তো চিন্তা করলাম যে পরার কিছু কাপড় চোপড় আছে, এগুলো একটু ধুয়ে দিই। এই যে, তো এখন ওয়াশিং মেশিনের কাছে যাব। শুধু আমার কাপড়গুলাই আমি ধুই। দেখেন এই যে ধুয়ে নেই। বাসার কাপড় চোপড় তো ময়লা হয় না, আমারগুলো যেরকম ময়লা হয়। ঝুড়ি ভিতরে দেখলাম যে আরও কাপড় আছে কিনা। এখন দেখতেছি একটা চাদর আর হাত মোছার একটা রুমাল আছে, আর কিছুই নাই। দেখেন, তো এখন সবগুলা কাপড় দিয়ে নেব আমি ওয়াশিং মেশিনের ভিতরে। এই যে দিয়ে নিলাম, আর 17 মিনিট আমি দিছি। দেখেন এখন পানি চলে আসবে একা একাই, ও একা একাই ওয়াশ করে নেবে। এই যে আমি দিচ্ছি, এই যে ওকে দিয়ে দিলাম। দেখেন পানি পড়তেছে একা একাই। তো এখন 17 মিনিট আমি একটু অপেক্ষা করব ডাইনিংয়ে যেয়ে। তো চিন্তা করলাম একটু চা খাইছি, বিস্কিট খাইছি, তারপরে এখন আবার একটু পানিও খাচ্ছি। দেখেন ওয়েট করতেছিলাম, তারপরে এখন চলে যাব। আবারও কাপড় চোপড়গুলো একটু রোদ দিয়ে আসি, যেতে টাইম হয়ে গেছে। কাপড়গুলো ঝুড়িতে উঠায় নেব এখন। সংসারটা থাকে ভালোবাসায় গড়া, কারণ একটা মেয়ে মানুষের যে এত ভালোবাসা থাকে একটা সংসারে, সেটা আপনাদের সাথে আমি ভাষায় বুঝাইতে পারবো না। দেখেন, যারা সংসার ভালোবাসেন তারা তো বাসেনি, তারা তো জানেনই, আর বলতে হবে না। দেখেন এখন বারান্দায় চলে আসলাম, কাপড়গুলো রোদ দিয়ে এখন চলে যাব রান্নাঘরে, কারণ আজকে রান্নাঘরে অনেক সময় চলে যাবে, কারণ রান্নাঘরটা পরিষ্কার করব। এই যে, কারণ রান্নাঘর ময়লা হলে আমি রান্না করতে পারি না, আমার অনেক সমস্যা হয়। এখন এইগুলো একটু হোল পাউডার দিয়ে, তারপরে ভিমবার দিয়ে, তারপরে একটু ধুয়ে নিতেছি। দেখেন এই যে এগুলো পরিষ্কার করব, মাজা নেব এগুলা। আর এখন এই যে চুলার উপরের সাইড ওয়ালগুলা, এগুলা মাজা নিতেছি। দেখেন কিন্তু সাদা দেখে কিন্তু বোঝা যায় না, আমি কিন্তু ভিমবার দিয়ে তারপরে আবার হোল পাউডার দিয়ে আগে মাজছি, দেখি পরিষ্কার হয় না, পরে ভিমবার দিয়ে মাজছি মাজা। তারপরে দেখেন এখন একটা কালো ন্যাকড়ার সাহায্যে আমি কিন্তু এটা মুছে নিতেছি, সুন্দর করে মুছে নিতেছি। কারণ ভিডিওটা বড় হয়ে যাবে দেখে কিন্তু আমি শর্ট করে আপনাদের সাথে একটু দেখানোর ট্রাই করতেছিলাম। এখন এই যে পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখন আমি গুছাই নিতেছি, আপনারা কিন্তু দেখতেছেন। কারণ আমার ভিডিওগুলো কিন্তু একদম ছোট ছোট, আপনারা জানেন। আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ফুল ভিডিওটাই দেখবেন। কারণ আমার ফুল ভিডিও যদি আপনারা দেখেন, আপনাদেরও লাভ আমারও লাভ। হ্যাঁ, একটু ফুল ভিডিও দেখবেন। দেখেন বেডরুমে চলে আসছি। এই যে বেডরুমে চলে আসছে। আজকে কিন্তু বেডরুমের কোনো কাজ নাই। এই যে কাপড় চোপড় ধুইছিলাম, অর্ধেক শুকাইছে, এখন এগুলো ড্রয়ারে রেখে দেব। এইগুলাই কিন্তু ধুইছিলাম, হ্যাঁ, আরও অনেকগুলো আছে ভিজা, ওইগুলো এখনও শুকায় নেই, এই জন্য ড্রয়ারে রাখতে পারিনি। তারপরেও দিক দিয়ে আসলাম, তো চিন্তা করলাম যে কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, তো ডাইনিংটা একটু মুছে দিই গোসলের আগে। দেখেন, তো এটা একটু মুছে নিতেছি, তারপরে গোসল করতে চলে যাব। তো চিন্তা করলাম যে এখনও রান্না বান্না সবই পড়ে রয়েছে, তো মাঝখানে আমি এইগুলো মুইসা ছোটো বাইরে বলতেছিলাম যে তুমি আমাকে একটু ভর্তা বানায় দাও। শুটকি ভর্তা নিছি এই যে। তো ছোটো বাইরে বলতেছিলাম আজকে ভার্সিটিতে যায়নি, ভার্সিটি গতকালকে পরীক্ষা গেছে। তো যাই হোক, ও আমাকে ভর্তা বানায় দিলেন।
দেখেন আমাকে একটু হেল্প করতেছিল, তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে ভাইটা হেল্প করতেছিল। তার এর ভিতরে আমি গোসল করে চলে আসছি, আয়সা মেহেন্দি বাটার জন্য ব্যস্ত হয়ে গেছি, যে মেহেন্দিটি বাইটা নিতেছি। কারণ ভর্তা যদি বাটি তাহলে তো তিতা লাগবে মেহেন্দি বাটলে, তারপরে এই জন্য মেহেন্দির পরে যদি আমি ভর্তা বাটি তাহলে তিতা লাগবে না, এই জন্য আমি ভর্তাটা আলাদা বাড়ছি আর মেহেন্দিটা আলাদা বাড়ছি। তো যাই হোক, পটল দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করে নিলাম। এই যে, তো আমার ব্লগটা এই পর্যন্তই, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন।